এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দারুণ খুশির খবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আপনি যদি নাম নথিভুক্ত করে রাখেন এবং প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2026 কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেবে সেটা কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সেই সাথে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বেশ কিছু নতুন আপডেট এসেছে কৃষকদের জন্য। তো কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে এবং কত তারিখে দেবে, ভোটের আগেই কি টাকা দেবে নাকি ভোটের পরে টাকা দেবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 2026 সালের প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকার আপডেট। বর্তমানে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। মাঠে এখন চাষের কাজ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। এপ্রিল মাসের 23 তারিখে 29 তারিখ ভোট গ্রহণ। ফলে এই মুহূর্তে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা ভোটের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। তবে এর মাঝেই গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছে নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। তবে কিছু বিধিনিষেধ থাকার জন্য ভোটের আগে টাকা দেওয়া হবে না বলে জানা যাচ্ছে। অনেক আগেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কৃষি অফিসে গেলে বলা হচ্ছে ভোটের পরে সমস্ত কাজ আবারও শুরু হবে। যারা নতুন করে আবেদন করতে চান বা নতুন জমির পরিমাণ যুক্ত করতে চান তারা ভোটের পরে কৃষি অফিসে যোগাযোগ করতে পারবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই নতুন কৃষকদের থেকে পুরনো কৃষকরা আগে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। সূত্রের তরফে খবর, মে মাসে টাকা দেওয়া হতে পারে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড দেখা যাচ্ছে, যা এই সম্ভাবনাকে আরও জোরালো করছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসের নতুন পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। যেসব কৃষকের স্ট্যাটাসে আধার নাম্বার দেখা যাচ্ছে না তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। বিগত রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে এই কারণে অনেক কৃষকরা টাকা পায়নি। যেসব কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য, তাদের মধ্যেই অনেকেই সেই সমস্যার সমাধান করেছেন। সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া শুরু হয়েছে। আগামীকালও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে।